নমস্কার বন্ধুরা, রাখিস রকমারিতে সবাইকে স্বাগত। অনেক তো তেল ঝাল মশলা রেসিপি তো দেখলেন, এবার একটু পেট ঠান্ডা করার রেসিপি শেয়ার করলাম। সামনেই তো পুজো আসছে, আবার আমাদের তেল ঝাল মশলা খাওয়া শুরু হবে। তাই পুজোর আগে লিভারকে সুস্থ রাখতে বেশি করে পাকা পেঁপে খান। পাকা পেঁপে শরীরের জন্য খুবই উপকারী। তা দেখে নিন, আজকে পাকা পেঁপের এক ছোট্ট একটি রেসিপি শেয়ার করলাম। প্রথমে একটা পেঁপে নিয়ে নিয়েছি, সেটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার সেটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাটা। পেঁপে আমরা অনেকভাবেই খেয়ে থাকি, মিষ্টি পাকা পেঁপে আমরা এমনিও কেটে খেয়ে থাকি, অনেকে জুস বানিয়ে খায়, অনেকে স্যালাড বানিয়ে খায়। তো আজ আমি স্যালাডেরই একটা রেসিপি শেয়ার করলাম। খুবই সামান্য উপকরণে স্যালাডটি তৈরি করেছি। আপনারাও চাইলে এইভাবে করে খেতে পারেন, খুবই ভালো লাগবে খেয়ে। তো দেখুন, আমি পেঁপেটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার দেখুন, আমি টুকরো টুকরো করে কেটে নেব এটাকে। ভালো করে চোকলাগুলোকে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। ভালো করে আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার দেখুন, ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। দেখুন, সবগুলো আমার পেঁপে কাটা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে পেঁপে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার 1 চামচ মতো টক দই আমি দিয়ে দিচ্ছি। সামান্য চাট মশলা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। ব্যাস তৈরি আমাদের পেঁপের স্যালাড। আপনারা বাড়িতে এইভাবে একবার খেয়ে দেখবেন, তারপরে বলবেন যে কেমন হয়েছে এই পেঁপের স্যালাড রেসিপিটি। আর কিচ্ছু লাগবে না। আর যারা আপনারা ভালোবাসেন, চিনি যদি দিতে চান চিনি দিতে পারেন অল্প পরিমাণে, কিন্তু পেঁপেটা অনেকটাই মিষ্টি ছিল, তা চিনি দেওয়ার দরকার পড়বে না। তো কেমন লাগলো ভিডিওটি আমার? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।